মুমিনরা একটা দেহের মতো, ওয়ান বডি, ও উম্মাহ ওয়ান বডি। যে এই বডিতে যখন আমরা কোনো একটা জায়গায় আহত হই, তখন আমাদের ওই ইফেক্টটা পুরো শরীরে পড়ে। একটা ছোটখাটো আঘাত পেলেও আমাদের জ্বর চলে আসে না? ধরেন আপনার একটা আঙ্গুল কেটে ফেলছে আপনার বডি থেকে, আপনার এটা আপনার ফিলিংস হবে না? পুরো শরীরের উপর প্রভাব পড়বে, জাস্ট আপনি তো অনুভব করতে পারবেন। এখন চিন্তা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা একটা দেহের মতো। এখন কোয়েশ্চেন হলো, যে কাশ্মীরের মুসলিমরা নির্যাতিত হচ্ছে, বোমার আঘাত করে যাচ্ছে গাজা শিশুরা, আজকে সোমালিয়া বলেন, আজকে ভারতের আসাম বলেন, ত্রিপুরা বলেন, কিংবা মায়ানমারের রাখাইন রাজ্যের ঘটনা বলেন, এরা আমাদের উম্মাহ না? মুসলিম ভাই না? আমাদের কি ওই অনুভবটা হচ্ছে যে এই আঘাতটা আমার দেহেই হয়েছে, ওই অনুভবটা কি আমরা করতে পারতেছি? এখন আরেক মানে এটা হাদিস শরীফ না? হাদিস শরীফ কার কথা? যে আমরা কি আসলে এটা অনুভব করতে পারি, নাকি মুখ দিয়ে বলতেছি জাস্ট হাদিস শরীফ হাদিস শরীফ হাদিস শরীফ? কিন্তু একটু জাস্ট রিয়েলাইজ করার ট্রাই করেন। এটা বলছে আমার আপনার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা যার জন্য আমরা সবকিছু করতে পারি। তাইলে ওইটা চিন্তা করেন। হাদিস শরীফটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাটস মিন দেয়ার ইজ নো ওয়ে টু রিপ্লেস দিস ওয়ার্ড। আপনি চাইলে এটা মানে আমাদের অন্তর কি সত্যি কি গাজাবাসীর জন্য কাঁদছে? আমার আপনার অন্তর কি সত্যি কাশ্মীর, রাখাইন, উইগুর মুসলিমদের জন্য কাঁদছে, নাকি শুধুমাত্র মায়া কান্না? যদি মায়া কান্না না হয়, তাহলে মানুষের তৈরি এই যে ফর্মুলা, এগুলা রেখে আপনার আমার দিন যে ডাইনামিক ফর্মুলা এগুলো দিছে, ওইগুলো গ্রহণ করেন। যদি মায়া কান্না না হয়, তাহলে এখন থেকে 100 বছরের প্ল্যান করেন, বুদ্ধিভিত্তিক কাজ করেন, আজ থেকে 50 বছর পর গিয়ে আমরা কি করতে পারবো ওই কাজটা করেন। যদি মায়া কান্না না হয়, নিজেদের পরিবর্তন করেন। যদি মায়া কান্না না হয়, তাহলে একটা সচেতন বুদ্ধিভিত্তিক প্রজন্ম তৈরির জন্য কাজে নেমে পড়েন। যদি মায়া কান্না না হয়, তাহলে ট্রুলি কোন কাজটা করলে মুসলিম উম্মাহ উপকৃত হবে, ওই কাজের দিকে ফোকাস করেন। যদি ওটা আমাদের যদি মায়া কান্না না হয়, যদি রিয়েল ফিলিংস হয় যেটা আমাদের উম্মাহ, আমাদের ওই আঘাতটা আমার গায়ে এসে লাগতেছে, আমার কিছু করা উচিত, তাইলে নিজেরা বদলান। তাইলে ইতিহাস সম্পর্কে জানুন, পড়ুন, আমাদের করণীয় সম্পর্কে জানুন, বাস্তবায়ন করুন, এবং বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট কোন দিকে বিশ্ব যাচ্ছে, সামনে কি হতে যাচ্ছে, এগুলা নিয়ে পড়াশোনা করুন।